জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর পূর্ণতিথিতে আমি চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। কৃষ্ণনগর স্টেশন থেকে হুলোরঘাট পর্যন্ত দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। টোটোতে যেতে সময় লাগে। আর গোশালার পথে কি দেখতে পেলাম দেখুন, গরুর গাড়ি 10 টাকা করে ভাড়া নেয়। টিকিট ভাড়া পড়েছে মাত্র 3 টাকা। ভাবা যায় 2025-এ দাঁড়িয়ে আমরা ট্রান্সপোর্ট সার্ভিস নিচ্ছি, তাও মাত্র 3 টাকার বিনিময়। নমস্কার, আমি রাহুল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ এই জন্মাষ্টমীর পূর্ণতিথিতে আমি চলেছি শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে লোকাল ট্রেনে কিভাবে মায়াপুর যাবেন, বড় মন্দির অর্থাৎ TOVP, টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, এই মন্দিরের কাজ কতটুকু এগিয়েছে, আজ জন্মাষ্টমীর পরিবেশ ওখানে কেমন, সমস্তটা জানাবো এই ভিডিওতে। আর আমি এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে। প্রথমে এখান থেকে আমাকে কৃষ্ণনগরে যেতে হবে। তো কোন ট্রেনে যাচ্ছি চলুন ভিতরে প্ল্যাটফর্মে গিয়ে জানাই। টিকিট কেটে নিয়েছি শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত। আমার টিকিটের মূল্য পড়েছে মাত্র 25 টাকা। আর 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমি যাচ্ছি 7:53 কৃষ্ণনগর গ্যালোপিন লোকালে। এই ট্রেনটা গ্যালোপিন অনেক স্টেশন স্কিপ করে, খুব তাড়াতাড়ি চলে যায়, তাই জন্য এই ট্রেনটা বেছে নিয়েছি। এছাড়া এর আগেও অনেক ট্রেন আছে, এর পরেও অনেক ট্রেন আছে। আমি এই ট্রেনটাকে গ্যালোপিন আর 11টার মধ্যে আমি মায়াপুর পৌঁছে যাব বলে এই ট্রেনটাকে বেছে নিয়েছি। এছাড়া আপনারা যারা চাইছেন শিয়ালদা থেকে যাবেন না, হাওড়া থেকে যাবেন এক্সপ্রেস ট্রেনে, তার জন্য বালুরঘাট এক্সপ্রেস আছে। আর বালুরঘাট এক্সপ্রেস মনে রাখবেন সোম থেকে শুক্রবার চলাচল করে, শনি রবিবার চলে না। আর এছাড়া লোকাল ট্রেনে যদি হাওড়াতে যেতে চান তাহলে কাটোয়া লোকাল ধরতে হবে। কাটোয়া লোকাল যেহেতু অনেক পরে পরে থাকে, প্রায় 1-1.5 ঘন্টা পরে পরে থাকে বলে শিয়ালদা থেকে আমি যাচ্ছি। আমাদের ট্রেন যথাসময় অর্থাৎ 7:53 শিয়ালদা স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্চার নিচ্ছে। আর এই ট্রেন যেহেতু গ্যালোপিন ট্রেন, তাই সব স্টেশনে দাঁড়াবে না। বিধাননগর দমদম হয়ে চলে যাবে সোজা ব্যারাকপুর, তারপর নৈহাটি। আর এই পাশে সবে এলো দার্জিলিং মেল। শিয়ালদা থেকে 6 কিলোমিটারের জার্নি পথ শেষ। আমরা চলে এসেছি দমদম জংশন রেলওয়ে স্টেশনে। আর এরপরে এই ট্রেনটি সোজা দাঁড়াবে ব্যারাকপুর, তারপরে নৈহাটি। আপনাদের সাথে কথা হবে একেবারে নৈহাটিতে।
শিয়ালদা থেকে 37 কিলোমিটারের জার্নি পথ অতিক্রম করে চলে এসেছি বড়মার শহর নৈহাটি। আর এই ট্রেনটা এরপরে কল্যাণী, কাঁচরাপাড়া, রানাঘাট, পায়রাডাঙ্গা প্রভৃতি স্টেশন হয়ে যাবে। তো আপনাদের সাথে একেবারে গিয়ে দেখা হবে কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে, এবং সেখানে পৌঁছানোর সময় হলো 10:10। তো ফাইনালি চলে এলাম কৃষ্ণনগর সিটি রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেন এখানে রাইট টাইমে এসেছে। আসার সময় ছিল 10:10, আর 10:10 চলে এসেছে। এবার আপনারা এখান থেকে সকালে টিফিনটা করে নিতে পারেন। আমি যেহেতু বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছি, তাই আর কিছু খাচ্ছি না। আর এখান থেকে বাইরে বেরোবো, বাইরে অটো টোটো কী আছে দেখবো, দেখে প্রথমে যাব হুলোরঘাট। এই 2 নম্বরে আমাদের ট্রেন দিয়েছিল। এই প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা এখানে গার্ডরেল করা রয়েছে, এই গার্ডরেলটা পার হয়ে আসছি। যেহেতু ওভারব্রিজে কাজ চলছে, তাই রেল লাইন পার করে যেতে হচ্ছে। আর যখন রেল লাইন পার করবেন অবশ্যই ট্রেন দেখে পার করবেন, নাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এসে এই দিকটায় রয়েছে টিকিট কাউন্টার। এবার এই দিকটায় এগোবো। টিকিট কাউন্টার থেকে ঠিক বাইরে বেরোলাম, আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানে অনেক টোটো অটো দাঁড়িয়ে। এরাই আপনাকে নিয়ে যাবে। ডাইরেক্ট মায়াপুরও চলে যেতে পারেন। এছাড়া হুলোরঘাট থেকে নদী পার করে তারপর মায়াপুর যেতে পারেন। এছাড়া এখান থেকে আবার বাস স্ট্যান্ডেও নিয়ে যাচ্ছে। তা আমরা প্রথমে হুলোরঘাট যাব, কারণ নদী থেকে যে নৌকা করে যাওয়ার এক্সপিরিয়েন্সটা নিতে চাই, তাই জন্য হুলোরঘাট পর্যন্ত আমরা প্রথমে যাব। কৃষ্ণনগর স্টেশন থেকে টোটোতে উঠে গেছি। টোটোতে আমাদের ভাড়া নিচ্ছে 40 টাকা। আমরা প্রথমে যাব হুলোরঘাট। আর হুলোরঘাট এখান থেকে 14 কিলোমিটার, আর যেতে সময় লাগবে বলছে 40 মিনিট। আর ডাইরেক্ট ও মায়াপুর চলে যাওয়া যায় মন্দিরের কাছে। ডাইরেক্ট মায়াপুর গেলে ভাড়া কত দাদা? 100 টাকা। ডাইরেক্ট ভাড়া হচ্ছে 100 টাকা। তো পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ হুলোরঘাটের কাছে। মেন রোডে আমাদের টোটো নামিয়ে দিয়েছে। মেন রোড থেকে ঘাট পর্যন্ত আসতে ওই 30 সেকেন্ড মতন সময় লেগেছে। আর এই সামনে হলো স্বরূপগঞ্জ হুলোরঘাটের টিকিট কাউন্টার। তো চলুন আগে টিকিটটা কেটে নিই। টিকিট কেটে নিয়েছি, আর টিকিট ভাড়া পড়েছে মাত্র 3 টাকা। ভাবা যায় 2025-এ দাঁড়িয়ে আমরা ট্রান্সপোর্ট সার্ভিস নিচ্ছি, তাও মাত্র 3 টাকার বিনিময়ে। কি সুন্দর লাগছে। আর এই যে সামনে নৌকাটি রয়েছে, কত সুন্দর, একদম পুরো নীল আকাশ, নীল জল। তো ফাইনালি নৌকাও ছেড়ে দিল। এবার নদীর এই দিক থেকে যাব ওই দিকটাতে। আর এই যে নদীটা দেখছেন, এটা হলো জলঙ্গি নদী। আর দূরে ভাগীরথী নদী রয়েছে। দুটো নদীর মিলনস্থল হলো এই জায়গাটা। ফাইনালি চলে এলাম নদীর এইদিকে। আসতে সময় লাগলো ওই 1 মিনিট মতন। আর এখন এখানে বলতে পারি ফাইনালি পা দিয়ে দিলাম মায়াপুরের মাটিতে। মায়াপুরের ঘাটে নেমে এখান থেকে আপনারা টোটো করেও মন্দিরের কাছে চলে যেতে পারেন। আর এছাড়া এই দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কন মন্দিরের বাস, এই বাস সার্ভিসও চালু রয়েছে। এখান থেকেও আপনারা মন্দিরের জন্য চলে যেতে পারেন। আর এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে কিনা ওই 700 থেকে 800 মিটার পর্যন্ত। আমি ভাবছি যে হেঁটেই যাব। তো ফাইনালি চলে এসেছি চন্দ্রদয়া মন্দিরের এন্ট্রেন্সের সামনে। আর এখন আমি প্রবেশ করছি চন্দ্রদয়া মন্দির। সামনেই রয়েছে। আর মন্দিরের এই যে পিছনের গেটটি রয়েছে, এই গেট থেকে প্রবেশ করে
এখানে রয়েছে যে বিভিন্ন ভবনগুলো রয়েছে সেই ভবনের কুপন কাউন্টার। আর এই দিকে রয়েছে 24 ঘন্টা অখণ্ড হরিনাম সংকীর্তনের মঞ্চ। আর এই যে দূরে রয়েছে মন্দির। আর এখানে পরপর 4টে ভোজনালয়ের কাউন্টার রয়েছে। প্রথমের এটা রয়েছে গদা ভবন। গদা ভবনের যে প্রাইসটা রয়েছে সেটা দেখিয়ে নিন। এই রয়েছে সকালে 80 টাকা এবং রাতের ডিনার 50 টাকা। আর এই পাশে রয়েছে নামহট্ট ভবনের স্টল। আর এই পাশে রয়েছে গীতা ভবন। আর তারপরে রয়েছে সুলভ ভোজনালয়। সুলভ ভোজনালয়ের প্রাইস সবচেয়ে কম 50 টাকা। তারপরে গীতা ভবন 60 টাকা। আর এখানে নামহট্ট ভবন 60 টাকা। আর এখানে যেটা রয়েছে গদা ভবন এখানে রয়েছে 80 টাকার কুপন। ভোজনালয়ের কাউন্টারের ওইদিকে গেছিলাম কিন্তু কোনো কাউন্টারে আর কুপন ছিল না। আমরা একটু দেরি করে ফেলেছি, তাই এখন ভবনগুলো যেগুলো রয়েছে গদা ভবন বা ঈশ্বরদান ভবন যে ভবনগুলো রয়েছে ওই দিকে যাচ্ছি, যদি ওখানে গিয়ে কুপন পাওয়া যায়, না হলে কি আর করা যাবে, বাইরে থেকে খেতে হবে। আর আমার পিছনে যে এই মন্দিরটি রয়েছে এই মন্দিরটি হলো টিওভিপি অর্থাৎ টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, যেটি 2026-এর শেষের দিকে তৈরি হয়ে যাবে। আর এখনও ভিতরে ঢোকা যাচ্ছে। বলছে কিছু টাকা ডোনেশন দিন, আর বলছে 50 টাকা 100 টাকা ওরা নিজেদের মতন বলে দিচ্ছে। ডোনেশন মানে কি, যেটা নিজের মন থেকে দেওয়া যায় সেটাকেই ডোনেশন, কিন্তু ওরা তো ধার্য করে দিয়েছে যে এই মূল্য দিয়ে তারপর ঢুকতে হবে। তো এখন ভিতরে ঢুকে কোনো লাভ নেই, কিছুই তৈরি হয়নি, কনস্ট্রাকশনের কাজ এখন চলছে, তাই ভিতরে ঢুকছি না। তো বাইরেই ঘুরছি আর ভবনের দিকে যাই, গিয়ে দেখি কুপন যদি পাওয়া যায় কিনা। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বিশ্বের সবথেকে বড় মন্দির টিওভিপি মায়াপুর টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। আমি এখন দাঁড়িয়ে আছি অন্নদান কমপ্লেক্সের সামনে, আর এখানে ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয়। এই যে রয়েছে অন্নদান কমপ্লেক্স বা অন্নদান ভবন, আর এটাই কাউন্টার। এখানে প্রসাদ বিতরণের কুপন দেওয়া হয়। আর প্রসাদ বিতরণের যে কুপনটা দেওয়া হয় তার জন্য কোনো মূল্য ধার্য করা হয় না, ডোনেশন হিসাবে যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন। আর আজকে যেহেতু একটা অনুষ্ঠান রয়েছে তাই জন্য আজকে কোনো কুপন দেওয়া হচ্ছে না, লাইনে দাঁড়িয়ে যাবেন, লাইনে দাঁড়িয়ে গেলেই প্রসাদ পাওয়া যাবে। এই অন্নদান ভবন আর তার ঠিক সামনেই রয়েছে গৌরাঙ্গ কুঠির, যেখানে খুবই কম টাকায় থাকার ব্যবস্থা রয়েছে। 100-200 টাকা থেকে রুম শুরু। এখন আমি দুধারে গাছ ঘেরা রাস্তা দিয়ে যাচ্ছি গোশালার দিকে। এটা হলো গোশালার ভিতরে ঢোকার পথ। আর হাঁটতে হাঁটতে গোশালার এখানে চলে এসেছি। আর এখানে থেকে সামনে গরুর গাড়ি একটা দাঁড়িয়ে ছিল, দেখালাম আপনাদের। এই গরুর গাড়ি করে মায়াপুরের ইস্কনের ভিতরে আপনারা ঘুরতে পারবেন, মাত্র 10 টাকা করে ভাড়া নেয়। আর এখানে ঢুকে এই সাইডে রয়েছে গোশালার একটা নিজস্ব স্টল, যেখানে দুধ, দই, ঘি, মাখন ইত্যাদি পাওয়া যায়, যেটি এখানেই তৈরি হয়। গোশালার গরুগুলো যেখানে আছে সেই দিকে যাব। এখানে রয়েছে নন্দী মহারাজ, সিংগুলো দেখছেন কত বড়। স্টল থেকে নিয়ে নিলাম 1 গ্লাস লস্যি। আর এই লস্যি নেওয়ার জন্য আগে থেকে কুপন করাতে হয়েছে। কুপন করানোর পর নিয়ে নিয়েছি, দাম পড়েছে মাত্র 35 টাকা। তো খেয়ে দেখা যাক। আজকের আগস্ট মাসের 16 তারিখ, মানে
বর্ষার প্রায় মাঝ বরাবর দাঁড়িয়ে আছি, আর এত কাঠফাটা গরম, এত রোদ্দুর কি বলবো। আর যেখানেই ভিডিও করতে যাচ্ছি সেখানেই বলছে যে এখানে ভিডিও করা যাবে না, সিকিউরিটি গার্ডগুলো আসছে, হ্যারাসমেন্ট করছে, বলছে ভিডিও ডিলিট করো। কী যে করব। মায়াপুরে এসে আজকে দুপুরে লাঞ্চটা ছাড়বো বাইরের কোনো একটা হোটেল থেকে, কারণ ভিতরে যে ভবনগুলো রয়েছে তার কোনো কুপনই পাইনি। আর ভালোই হয়েছে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে ইসকন মন্দিরের সামনে যে হোটেলগুলো আছে খাবারের প্রাইস কেমন এবং খাবারের কোয়ালিটি কেমন। ইসকন মন্দির পাশের একটা হোটেল তারামা রেস্টুরেন্ট চলে এসেছি, এসে ভেজ থালি অর্ডার করেছি। আর এখানে সব ভেজই পাওয়া যায়। তো ভেজে কি দিয়েছে, এখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি, একটা সবজি, কিছুটা পাঁপড় রয়েছে, একটা লেবু, আর এখানে রয়েছে ডাল। খাবার কথা যদি বলি, ওভারঅল খুবই ভালো ছিল আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এই তারামা হোটেল থেকে খেয়েছি। আর এখন এখান থেকে আমরা যাব স্টেশনের দিকে। তো মায়াপুরের ইসকন মন্দির থেকে সোজা চলে এসেছি কৃষ্ণনগর সিটি জাংশন রেলওয়ে স্টেশন। এবার এখান থেকেই বাড়ি ফিরবো, 4:20-তে ট্রেন আছে। আর আমার পিছনেই ট্রেন দিয়ে দিয়েছে, এই ট্রেনে করে ফিরবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো পর্বে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ টাটা।